তো এখন যাচ্ছি আমি একটু বাজারে, মানে ঠাকুরের জন্য কিছু আনতে, পূজা দেওয়ার জন্য। যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, লক্ষ্মীর ঘট বসাই আমি, সেজন্য একটু বেরোতেই হলো। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। কেন কি তোমরা সবাই ভিডিও দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, শেয়ারও করছো আর সাবস্ক্রাইব করছো, কিন্তু 2 দিন আমি ভিডিও দিতে পারিনি। তো কন্টিনিউ এখনও ভিডিও আসবে, প্লিজ তোমরা দেখো সবাই। তো চলো এখন একটু বাজারে যাই। বাজারে গিয়ে দেখি, কালকে তো জামাই ষষ্ঠী গেছে, মিষ্টি পাবো কিনা জানি না। দেখো ট্রেন চলে আসছে, তো তখনই চলে আসলাম, মানে ট্রেন চলে আসেনি, মানে গেট পড়ে গেছে। তো এর আগে একটু ব্যাংকে কাজ ছিল, তো ব্যাংকে আসলাম। কেন কি তখন 10টা বেজে গেছে। তো 10টার সময় আমি বেশিরভাগই ব্যাংকে কাজ থাকলে আসি, কারণ 10টার সময় না ব্যাংক একদমই ফাঁকা থাকে, লাইন ধরতে হয় না। দেখো কয়েকজন মাত্র আমরা আছি, তো তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি। তো তাড়াতাড়ি কাজ হয়ে গেল। তারপর একটু মিষ্টি নিয়ে আসছি, তো পূজা দিয়েছি। সেটা হোক দেখায়নি, হয়তো ভুলে গেছি, পরে দেখি ভিডিওতে দেখি ভুলে গেছি, মানে এত বেলা হয়ে গেছিলো, এদিকে রান্না ছিল, তারপরে পূজা দিয়েছি, ওই জন্য আর শ্যুট করতে পারিনি। যাই হোক, মিষ্টি এনে পূজা দিয়েছি, আর গাছে অনেক ফুল ফুটেছিল আজকেও, সেই ফুল দিয়ে পূজা দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এটা বিকেলবেলা আবার তোমাদের সাথে চলে এলাম। এখন বিকালে ছেলে পড়তে গেছে, মেয়েও পড়তে গেছে। তো আমি এখন বাড়িতে ভাবছি কি করব, কিছু একটা করি। আর যেহেতু কালকে জামাই ষষ্ঠী গেছে, তো আমাদের বাড়িতে ওরকম মিষ্টি আসেনি বা আমি আনিনি। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো বাজার ওরকম হয়নি জামাই ষষ্ঠীতে। এবার অনেকটা খারাপ কেটেছে আমাদের, মানে আর কি এমনি খেয়েছি, কিন্তু মা মিষ্টি এরকম কিছু আনেনি। তো যাই হোক, আজকে ভাবছি যে বাড়িতেই আমি একটু মিষ্টি বানিয়ে দেবো। কিনে তো নিয়ে আসলাম ঠাকুরের জন্য, তো ভাবছি আজকে একটু নিজে বানিয়ে খাওয়াই ছেলে মেয়েকে। তো চেষ্টা করছি, দেখি কেমন হয়। তো তোমরা দেখতে থাকো। দেখো দুধ দেওয়ার পরে সুজি দিয়ে দিলাম, আর সুজিগুলো দেওয়ার পর একটু কন্টিনিউ নাড়তে হবে, আর গ্যাসটা না লুজ করে রাখতে হবে। কেন কি বেশি গ্যাস তাপটা বেশি দিলে কি হবে, পুড়ে যাবে বা তাড়াতাড়ি দলার পাকিয়ে যাবে। তার জন্য লুজ করে রেখে আস্তে আস্তে নাড়তে হবে। আমরা সবাই জানি যে সুজি দিলে নাড়া না দিলে দলা পেকে যায়, তার জন্য একটু নাড়াচাড়া কন্টিনিউ নাড়তে হবে আর কি। তারপরে দেখো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে একটু নেড়ে, বাস ওটা তো হয়েই গেল, ওই জন্য নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরে দেখো আমি ছড়িয়ে দিচ্ছি এটা, কেন কি একটু ঠান্ডা না হলে এখন সাথে সাথে মিষ্টি পাকানো যাবে না, ওর জন্য একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপরে একটু ঘি মেখে তারপরে মিষ্টিগুলো বানাতে হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থেকো। তো দেখো এবার একটু দুধ গুঁড়া দিয়ে দিলাম, আর ঘি মাখিয়ে নিলাম হাতে। আর ঘি দিলে একটু স্মেলটা ভালো হয়, মানে গন্ধটা ভালো আসে। আর ঘি ওর জন্য একটু হাতে মাখিয়ে নিলাম, আবার একটু দিয়েও দিলাম ইয়েতে, সুজির ডোটার মধ্যে। তো এখানে আর কিছু অ্যাড করব না। তো এখন দেখো ভালো করে মথতে হবে, ভালো করে, যেরকম আমরা আটা মাখি না, তো ওরকম অত চটকাইতে হবে না, কিন্তু ভালো করে মাখতে হবে একটু করে। তারপরে দেখো আমি লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে মিষ্টির আকারে শেপ দিয়ে, তোমাদের কেউ যদি চাও যে গোল আকারে করবে তাহলে সেটাও করতে পারো। তো আমি একটু চমচম আকারে করব, যে ছোটোবেলায় খেতাম যে চমচম, মানে এটাকে চমচমই বলে। তো সেরকমই শেপ দিচ্ছি।
তোমরা কি বলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আমি জানি যে এটা চমচম বলে, চমচম আকার একটু চ্যাপ্টা আর হচ্ছে লম্বাটে হয়, তো সেটাই শেপ দিচ্ছি। তো সবগুলো বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো লেচিগুলো কেটে নিচ্ছি। তো এবারে ওই শেপের আকারে গড়ে নেব। তারপরে আশা করি মিষ্টিগুলো ভালো লাগবে, কেন কি এখানে দুধ গুঁড়া আর গরুর দুধ দিয়ে বানাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু মানে আমুল দুধ বা অন্য কিছু না, খাঁটি গরুর দুধ দিয়েই বানাচ্ছি। তো ওর জন্য হয়তো একটু টেস্ট ভালোই হবে মনে হচ্ছে। আর দেখো খুব সুন্দরই হচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে জানি না। তো অনেক আগে বানিয়েছিলাম, ফার্স্ট টাইম না, অনেক আগে বানিয়েছিলাম যখন ছিল মানে ভিডিও করতাম না আমি, তখন একবার বানিয়েছিলাম, তখন তো তোলা হয়নি। তো খেয়েছিলাম, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। সেটা আবার দুধে ভিজিয়ে বানিয়েছিলাম। তো আজকে বানাবো শিরায় ভিজিয়ে, মানে চিনি জাল করে সেটার মধ্যে দিব ওটা, তারপরে অন্য কিছু একটা ডেকোরেশন করব। দেখতে থাকো ভিডিওটা। তারপরে হচ্ছে দেখো 1 কাপ জলে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো সাথে এলাচ দিলেও হয়, না দিলেও হয়। আরও যদি জাফরান থাকে, তো আমার কাছে ছিল না, ওটা দিলাম না। তো এলাচ ছিল, এলাচটাই দিলাম। তো এলাচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে শিরাতে। তারপর একটু নাড়াচাড়া করতে হবে, চিনিগুলো গলে যাবে, তারপরে আমার শিরা বানানো হয়ে যাবে। তো শিরার মধ্যে আমি ওই মিষ্টিগুলো, মানে সুজির যে মিষ্টিগুলো বানিয়েছি ওগুলো দিয়ে দিব। আর তার আগে আমি দেখেছি ছোটোবেলায়, আর কেন কি আমার বাবার বাড়ির মিষ্টি বানায়, তো একটু অভিজ্ঞতা থেকে বলছি, ওখানে একটু দুধ দিয়ে দিত। তো ওটা নাকি কি বলে সেন্টটা ভালো আসে, তো একটু দুধ 2 চামচ দুধ দিয়ে দিলাম। যাই হোক, এখন সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সব দেখো বন্ধুরা অনেকগুলো মিষ্টি হয়েছে, তো বেশ ভালোই লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে। তো তারপরে ফুটতে থাকুক। তো অল্প আছে, আস্তে আস্তে ফুটাতে হবে প্রথমে, তারপর একটু ঢেকে দিই, কেন কি ঢেকে দিলে ভালো তাড়াতাড়ি হবে, ভাপটা বেরোবে না, ওই জন্য একটু ঢেকে দিচ্ছি। আর দেখো এবার খুলে দেখি পুরোটাই প্রায় হয়ে গেছে। তো আর একটু হবে, তো মনে হচ্ছে, কিন্তু ভাঙেনি, দেখো একটাও ভাঙেনি, খুব সুন্দর ওরকমই আছে, যেরকম বানিয়েছি ওরকমই আছে। তো আমি উল্টে দিচ্ছি একটু, তারপর একটু ঢাকা দেব, কেন কি একটু হলে ভালো হবে, তার জন্য একটু আর 2 মিনিট দেখব, 2 মিনিট পর হয়ে যাবে। তো তোমরা এটা ট্রাই করতে পারো, তো আশা করি ভালো লাগবে। আর আমি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তারপরে লাস্টে আমি বলে দেবো যে কেমন হয়েছে, কেন প্রথমবার বানাচ্ছি। যদি খারাপ হয় তাহলে ভিডিওটা ভাবছি তোমাদের দিব না, আর যদি ভালো হয় তবে দিব। তারপরে দেখো দেখে হয়ে গেছে। এখন গরুর দুধ দিয়ে, যে আমুলের দুধের প্যাকেট আছে 10 টাকা প্যাকেট, ওটা হলেও হবে, বা যদি বড় প্যাকেটগুলো আনো সেটাও হবে। তো গরুর দুধ দিয়ে ওটা উপর দিয়ে গড়িয়ে নিলাম একটু। তারপরে কয়েকটা আবার এটা নিজে ভাবলাম যে আরেকটা, কেন কি আমার বাবা যেহেতু মিষ্টির কাজ করে, তো আমার বাবা এরকম, বাবা না শুধু যারা মিষ্টির কাজ করে তারা এরকম দেখবে দোকানে যে বিস্কুটের গুঁড়া দিয়ে মিষ্টির উপরে দেয়। তো ওটাকে, আর ওটা হচ্ছে বিস্কুট, কী বিস্কুট বলো তো, ওটা হচ্ছে ঘি মাখানো যে বিস্কুটগুলো থাকে, এই বিস্কুটের নামটা ঠিক ভুলে গেছি। তো আমার বাড়িতে ছিল, ওটাই 2টা গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম, মানে ঘিয়ের যে বিস্কুটগুলো হয় না, বেকারি না ঠিক, এমনি কী বিস্কুট ওটা ভুলে গেছি। তো তোমরা কমেন্টের মাধ্যমে যদি জানতে চাও তাহলে পরে একদিন জানিয়ে দেবো। যাই হোক ভুলে গেছি। তো ঘির বিস্কুট যদি থাকে দোকানে গেলে বললেই হবে। তারপরে ওটা দিয়ে ট্রাই করলাম যে কেমন হয়। আর গরু দুধ দিয়ে কয়েকটা বানিয়েছি দেখো। আর এমনিতে শিরায় যেটা বানাবো সেটা রেখেছি, তিনটা আইটেমই রেখেছি।
দেখো কত সুন্দর হয়েছে। আর খেতে যা হয়েছে, এখানে 4টা দেখছো, এই পাশে 4টা আর ও পাশে যে 3টা, আর আমি 2টা খেয়ে নিয়েছি। এত টেস্ট হয়েছে, 2 রকমের, মানে দুধের একটা আর এদিকে বিস্কুটের একটা। ভাবতে পারি একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করছে। আমার তো ভালোই লাগছে। তো এখন ছেলে মেয়ে যেহেতু বাড়িতে নেই, ওরা পড়তে গেছে, তো এসে খাবে। আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তো এরকম তোমরা বানিয়ে ফ্রিজে রাখতে পারো, যখন ইচ্ছে হবে বাচ্চারা খাবে, বা নিজেরাও একটা খেলাম, বা সকালে মুখ ধোয়ার পরে বলো, টিফিন বলো, খাওয়া যাবে। এখন সন্ধ্যাবেলা চলে আসছি। এবার দেখো মেয়েকে নিয়ে আসলাম, তো মেয়ে চলে আসছে। এখন গেটটা বন্ধ করে দিয়ে আসছিলাম, তখন যে আবার সন্ধ্যাবেলা একটু ম্যাগি করেছিলাম, মানে ম্যাগি না, চাও চাও, সেটা মেয়ে খেয়েছে, বা আমরা একটু থেকে খেয়েছিলাম। তারপরে দুপুরে তো রান্না হয়েছিল, সে ভাত ছিল, তরকারিও ছিল, আর রান্না করিনি রাত্রিবেলা। তো মাছের ঝোল, মাছের জন্য সরি ডিমের তরকারি করেছিলাম। তো আর হচ্ছে সর্ষে দিয়ে পুঁই শাক করেছিলাম, সর্ষে পুঁই শাক ওটা করেছিলাম। আর দেখো ছেলেকে দিচ্ছি, এখন ছেলে বলছে আমাকে থালা ধরিয়ে দাও। তো বলছি একটা নে, যে কোনো একটা নে, খেয়ে দেখ আগে কেমন হয়েছে। তো তোমরা টাটা বাই বাই।